আসসালামু আলাইকুম। এক্স নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান রনি। আইপিএল 2025-এর নিলামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়। মূলত আগামী 24 এবং 25 নভেম্বর জেদ্দায় 2 দিন ব্যাপী এই নিলামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর আইপিএলের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন সর্বমোট 1575 জন খেলোয়াড়। এর মধ্যে আইপিএল কর্তৃপক্ষ 575 জন খেলোয়াড়ের নিবন্ধন গ্রহণ করেছেন। এর মধ্যে ভারতেরই রয়েছে 366 জন এবং ভারতের বাহিরের বা বিদেশি খেলোয়াড় হিসেবে সিলেক্টেড হয়েছেন 209 জন খেলোয়াড়। এই 209 জনের মধ্যে বাংলাদেশ থেকে রয়েছেন মূলত 13 জন। বাংলাদেশ থেকে 13 জন রেজিস্ট্রেশন করার পরেও একজন মূলত খেলোয়াড় বাদ পড়ে যায়, পরবর্তীতে 12 জন খেলোয়াড় সিলেক্টেড হয়ে যায়। তো আমি সারা বিশ্ব থেকে যারা যারা সিলেক্টেড হয়েছেন বিভিন্ন দেশের, সেগুলোর নামের তালিকাগুলো বলছি, কোন দেশ থেকে কতজন করে টিকেছেন। এখানে রয়েছে মূলত বিদেশি খেলোয়াড়দের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি, মূলত সেখানে রয়েছে 37 জন। দক্ষিণ আফ্রিকার রয়েছে দ্বিতীয় অবস্থানে, দক্ষিণ আফ্রিকার রয়েছে 31 জন খেলোয়াড়। নিউজিল্যান্ডের রয়েছে 24 জন, ওয়েস্ট ইন্ডিজের 22 জন, শ্রীলঙ্কার 19 জন, আফগানিস্তানের 18 জন, বাংলাদেশের 12 জন, জিম্বাবুয়ের 3 জন, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের 2 জন করে এবং স্কটল্যান্ডের 1 জন খেলোয়াড় রয়েছেন। আর বাংলাদেশি যে খেলোয়াড়গুলো সিলেক্টেড হয়েছেন 12 জন, আমি মূলত তাদের নামগুলো বলছি। এর মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিকুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এর মধ্যে সাকিব, মোস্তাফিজ ও লিটনের আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে। পেসার তাসকিনের প্রতি কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও নানান কারণে তার এখনও খেলা হয়ে ওঠেনি। বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে 2 কোটি রুপির মূল্য তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান।